হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আজকে দারুণ একটি রেসিপি দিতে চলেছি তোমাদেরকে। তো আজকে তেমন কোনো ব্লগ ভিডিও ভাবছি বানাবো না, রেসিপিটা শেয়ার করি, যেহেতু বানাতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে আমি কী বানাচ্ছি। তো এই যে দেখো, কাঁঠাল দিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি। এটা কাঁচা কাঁঠাল, মানে এঁচড়, এটা এঁচড় হচ্ছে। তো এঁচড় দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করছি একটুখানি, দেখো কেমনি করে বানাবো। তো মুরগির মাংসের কলেজি আর একটু একটু মাংস, একটু একটু পাকস্থলী, এগুলো সব রয়েছে। তো এটা দিয়ে, এই কাঁঠালটা দিয়ে বানাবো। আর দেখো মশলা করবার জন্য এখানে সব কেটে নিয়েছি। এখানে টমাটোর কেটেছি, একটু বেশি করেই মশলাটা করে রাখবো। এখানে আদা রসুন আছে, আর এখানে আছে পেঁয়াজ। তো এগুলো একটু বেশি বেশি করে পিষে রাখবো। এর মধ্যে লঙ্কা যাবে, জিরা ধনিয়া যাবে। তো চলো করে ফেলি। ওটা সিদ্ধ করতে দিয়েছি। দেখো 4টে আলু আছে, সকালে সিদ্ধ করে নিয়েছিলাম, আরও 4টে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু তরকারিটা একটু বেশি করে বানাচ্ছি, তাই জন্য একটু বাড়াতে হবে। আর করলাটা, গাছের করলা কালকে মা উঠিয়ে দিয়েছিল, তো বের করে রাখলাম। করলাটা ভাজা করে দিব বাবা মাকে। আর এখন এই একটা তরকারি আমি আপাতত বানিয়ে ফেলি। চলো আগে এটাকে আমি একটু ভেজে নেবো তেলের মধ্যে। আর মশলাগুলো তার আগে করে ফেলি, তারপরে এটাকে ভেজে তখন করবো। তো চলো বন্ধুরা, এখন বানিয়ে ফেলা যাক ফটাফট তরকারিটা। তো এখানে আমি কিন্তু কাঁঠালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর তেলের মধ্যে এখন ওটাকে ভেজে নেবো। আর এর মধ্যে শুধু একটু এখন লবণ মাত্রই ছাড়বো, বাকি পরে তো আস্তে আস্তে মশলা দিতেই থাকবো, তখন তোমাদেরকে সবটাই শেয়ার করতে যাচ্ছি। তো এইরকম কাঁঠালগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যেটার বীজ হয়ে যায়। আমার তো এই একদম কষ্টাওয়ালা কাঁঠালটা ওইটা ভালো লাগে না, কেন কি ওইটার মধ্যে একটা কেমন ধরনের টেস্ট থাকে। এই কাঁঠালের টেস্টটা কিন্তু আমাকে খুব ভালো লাগে। তো বারবার কাঁঠাল বলছি, এটা এঁচড় হচ্ছে। আমরা আসল কথা এখানে না কাঁঠাল বলি, আর পেকে গেলেও ওইটাকে কাঁঠালই বলে, পাকা কাঁঠাল, আর এটা কাঁচা কাঁঠাল। তাই জন্য বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমার বাবার বাড়ি এলাকায়, ওখানে আবার সবাই ওটাকে এঁচড়ই বলে। তো অনেক বছরের অভ্যেস হয়ে গেছে, তো বলতে বলতে আমি এটাই বলে ফেলছি। তো তোমরা একটুখানি বুঝে নিও, হ্যাঁ। আর এই যে দেখো, এখানে আমার কাঁঠালটা একদিকে ভাজা করতে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে তেলের মধ্যে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে এদিকে পেঁয়াজ দিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি, আলুটা উঠিয়ে ওই তেলের মধ্যেই। তো চিকেন ছিল ঘরে, তো চিকেনটা একটুখানি টুকরো টুকরো করে ওর মধ্যে তোমাদের তখনই দেখালাম, একটু কলেজি আছে, একটু পাংড়া আছে। তো এটা সুন্দর করে এখন ওই পেঁয়াজের মধ্যে ভালো করে কষে নিচ্ছি, একটু ছোটো ছোটোই পিস দিয়েছি। আর যা যা মশলা লাগে বুঝতেই পারছো, মাংসের মশলা আমি তো সব করে রেখে দিই মশলা একসাথে। তো ওই মশলাগুলোই আমি আজকে একটু বেশি করেই করলাম। ওই মশলাটা একটু বেশি, একটু ঝাল ঝাল করেই করছি। বাবার জন্য আমি পরে আলাদা উঠিয়ে রেখে দিয়েছি, ওইটা দিয়ে বাবাকে আবার আলাদা করে দেবো। তাই জন্য ওই দেখো মিট মশলাও ছেড়ে দিলাম। আর এখানে জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা দিতে লাগে সব দিয়ে একেবারে সুন্দর করে কষে নিচ্ছি। দেখো মাংসটা, আর 2টো টমেটোও ছেড়ে দিয়েছি এর মধ্যে। এখন একদম লাল লালভাবে সুন্দর করে কষা হবে। আর বুঝতেই পারছো, আমাকে তো একসাথে অনেকগুলো কাজ করতে লাগে, তাই জন্য এক সাইডে আমি খালি না রেখে করলাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম, যেহেতু আমাকে এখনই খাবার নিয়ে যেতে আছে। তো চলো ফটাফট করে ফেলি, সুন্দর করে রসিয়ে কষিয়ে তরকারিটা। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এখন কিন্তু এটা কষানো হয়েই গেছে। এখনও এই যে ভাজা যে কাঁঠালটা রয়েছে, ওইটা আমি এখন এই মুহূর্তে ছেড়ে দেবো। তো এই হচ্ছে, এখন সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরা কষাতে হবে। কষিয়ে কষিয়েই এটা মনে করো সিদ্ধ হয়ে যাবে। তো তারপরেও জল দিয়ে একটু ফোটাবো, যেহেতু ভাত দিয়ে খাবার আছে, তার জন্য একটু ঝোল ঝোলাই বানাবো। আগের দিনের বানিয়েছিলাম কাঁঠালটা নিরামিষ কাঁঠাল, মানে মাংস না দিয়ে। তো আজকে তো মাংস ছেড়েছি, তো তাই জন্য আজকেটা একটু ঝোল ঝোলাই করবো। আর দেখো আমি এখানে আলু আর ডিম দিয়ে দিয়েছি। ডিমটা এই জন্য দিলাম, মুরগির মাংস যেহেতু মা খাবে না, তো মাকে ডিম আর কাঁঠালগুলো উঠিয়ে দেবো। আর বাকিটা মানে আমাদের সকলের জন্য হচ্ছে। আর এই যে দেখো এখানে কত সুন্দর এখন হয়েছে এটা কষানিটা। এখন এই সময় এটার মধ্যে জল ছাড়বো।
একটু গরম জল পাশে করতে দিয়েছি। গরম জল সবসময় তোমরা ছাড়বে কিন্তু যখনই তরকারি এই সমস্ত বানাবে, একটু মাংসর মতো করে কোনো কিছু, এই সমস্ত তরকারির মধ্যে একটু গরম জল ছাড়লে না ওইটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এত সুন্দর করে এটা কিন্তু দেখেই দেখো কতটা লোভ লাগছে। তো আমার মা কিন্তু এরকম করে খাবার বানায়, তাই জন্য মার দেখে দেখি আমি এগুলো সব শিখেছি আর এখন আমি করি। তো সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলেদের খুব পছন্দ এরকম খাবার, একটুখানি বেশ গরম মশলা আর ঝোলটা বেশ একটু ঝাল ঝাল হবে, তো ওরাও বেশ ভালো লাগে। মানে আমার টেস্টটা ওরা পেয়ে গেছে। ঝাল খেতে পারে না আমাদের বাবা, বাকি সবাই কিন্তু এখানে আমরা ঝাল টাল খেতেই পারি। তো এই যে দেখো জল ছেড়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে সুন্দর করে ফুটে ফুটে একদম বেশ সুন্দর একটু ঘন ঘন ঝোলটা হবে, তখন গিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টক বক করে কিন্তু ফুটে গেছে ঝোলটা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা দেখেই বলবে যে কেমন লাগছে। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার এমনি করে বানিয়ে। আর আমি জানি তোমরা আমার থেকে অনেক অনেক ভালো ভালো রান্না করতে জানো, কিন্তু আমি যেটুকুই জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো অবশ্য নতুন রেসিপি না, এগুলো সব পুরোনো দিনের মা কাকিমাদের হাতের রেসিপি। তো আজকাল তো নতুন নতুন অনেক কিছুই তোমরা খাও, তো এইরকম তরকারি যদি ঘরে বানিয়ে খাও তো পুরানো দিনের স্বাদটা এসে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ফিরে এসেছি, বানিয়ে রেখে খাবার নিয়ে চলে গেছিলাম দোকানে। এখন আবার দোকান থেকে ফিরে এলাম। তো কাঁঠাল তো তোমরা অনেকে অনেক রকমভাবেই বানাতে পারো, একবার আমার মতো এমনি করে বানিয়ে দেখো কেমন লাগে। তো আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না, আজকেও রেসিপি ভিডিও দিলাম একটা। তো চলো বন্ধুরা সাথে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খাবারটা বানিয়ে দেখো কেমন লাগে এমন করে। এই জায়গায় অনেকে খাসির কলেজি বা চর্বি এই সমস্ত দিয়েও হয়। আমি এর আগে চর্বি দিয়েও একটা রেসিপি দিয়েছিলাম কাঁঠালের। তো আজকে মাংস ছিল মুরগির, তাই জন্য ওইটা দিয়েই করলাম। তো ভালোই লাগে খেতে, তোমরা একবার ট্রাই অবশ্যই করো। আর যদি ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানিও। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।